হুজুরে ফরমাইন মাল্লাম ইয়াশকুরিন্না সাফালাম ইয়াশকুরিল্লাহ। যে কোনো মানুষের কৃতজ্ঞতা স্বীকার করে না, সরাসরি আল্লাহর শুকরিয়া আদায় করলে এটা গ্রহণযোগ্য হতে পারে না। মান্দাল্লাহ খাইরিকা ফাইলিহি মান্দাল্লাহ শারিকা ফাইলিহি। হুজুর বলছেন বালা খামর ফজ্জা মাইসে দেখায় এনর দেখা দেখি যত মানুষ বালা খামর শরিক হইবায় সব বালা খামর অর্ধেক নাকি প্রথম যে বা যারা দেখাইছে তারার আমলের মধ্যে যায়। তদ্রূপভাবে মন্দ খামর ফজ্জা মাইসে দেখায় এনর দেখা দেখি যত মানুষ মন্দ খামর শরিক হইবায় সব মন্দ খামের অর্ধেক ফাফের ভাগ প্রথম যে বা যারা দেখাইছে তারার আমলের মধ্যে যায়। কাবিলে হাবিলরে মারছে, দুনিয়ার যত খুন খারাপি মার্ডার হইছে সব মার্ডারের ফয়লা আসামি কাবিল হইছে। ই কথা কইলে আল্লাহ মানতে নাই যে আমি আমার বাইরে মারলাম আর কেউরে নাই অত আসামি দিলে একই তার দেয়। আল্লাহ ফরমাইবা মানুষ গিলাম আর অইন ফয়লা তুমি দেখাইলাই এলাকি এই দ্বারায় যত মানুষ আসামি হইব সকল আসামির অর্ধেক বাঘ তোমার গাঢ় দেওয়া যাইব। মান আমিলা সোয়ালিহান ফারি নাফসিহি বিদায় যা কররে মনাফনার দায়। আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলার নবী ফরমাইছেন হুব্বি বা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস। দুনিয়ার মাঝে তিন খামর মাঝে আমি নবী মজা পাই। পয়লা খাম হইল তিব, তিবর বাংলা হইল আতর। আতর মানে সুগ্রাণ। আল্লাহর রসুলের হাদিসের ব্যাখ্যার মাঝে সুনাম সুকাম। তিবুন শব্দর অর্থ একটা জানি আমরা আতর, ঠিক আছে। নবীর যে হাদিস এটার ব্যাখ্যার মাঝে সুনাম সুকাম। তুমি আমার উম্মত হইবাই সুনাম লইয়া আইবাই দুর্নাম ছাড়তে হইবাই। তুমি আমার উম্মত হইবাই নেক কাম করতে হইবাই ফাফাম ছাড়তে হইবাই। ফাফর কাম ছাড়তাই নাই নেক কাম করতাই নাই তুমি আমার উম্মতও নয় আমি তোমার নবীও নাই। পরিষ্কার চকদারা ইসমা ইস্তা ফাইন নেকা মাইতুন। হে আমার উম্মত তোমার মনে যেমন চায় তেমন তুমি দুনিয়াত বসবাস করবাই আমি কুনতাম মারতাম নয়। ফাইন্নাকা মাইতুন তবে তুমি অবশ্যই মনে রাখবাই তুমি একদিন মরিয়া যাইবাই। মরণের পরে কবরের ঘরে আপন বলিয়া যারে পাওয়া যায় দুনিয়ার থাকতে যেতে হবে তুমি তার ঠিকানায়। এটা কোনো মন্ত্রী নাই, এমপি নাই, রাজা নাই। খবর দেওয়ার পরে নবীর ব্যবস্থা ছাড়া আর কোনো ব্যবস্থা নাই। ওকে কোন ব্যবসা করতে হয় বুঝলি ভাই, আমার ব্যবসা বাণিজ্য দিছে আগের দিকে আমার হইতে জিনিসটা, কিন্তু বাজারও নাই, বাজারও নাই, কিন্তু ব্যবসা খেয়ে করতে খেয়ে শুনতে হয়। এরপরেও যা পারা যায়। ওয়াহবিমান সীতা ফাইন্নাকা মুফারিকুহু। হুজুর বলছেন তোমার মনে যারে চায় তারে লইয়া বেড়াইবাই আমি কুনতাম মারতাম নয়। হে আমার উম্মত মনে রাখিও যারে লইয়া ঘুরাই রায় তারে একদিন তৈয়া শূন্য হাতে আন্দাইর কবর যাইবাই। সেখানে আমি নবীর আলো ছাড়া আর কোনো আলো নাই। আর নবীর আলো যেন নাই ই যুগেরও কোনো দাম নাই। আইয়ামে জাহেলিয়া বলতে কি বোঝায়? অন্ধকার যুগ, বর্বর যুগ, মূর্খতার যুগ, প্রতারণার যুগ। ই যুগের মাঝে পশু আর মানুষের কোনো পার্থক্য নাই। যে যুগ নবী নাই ই যুগের চন্দ্র উঠতো না, সূর্য উঠতো না, ল্যান্টেন জ্বলতো না, সব জ্বলছে। এরপরে এই যুগের নাম অন্ধকার হয়ে গেছে। কি তার দায়? এই যুগের মাঝে নবী নাই, কোরআন শরীফ নাই, নিয়ম নীতি নাই। ও লাগে এই যুগটার নাম অন্ধকার হইয়া গেছে। হাজিরিনে কেরাম, যে যত মানুষে যত ব্যবসা করব তত টাকা কামাই করব, ই টাকা তার লাগি হে সঞ্চয় করব। টাকাটা হালাল পথে হইতে হইব। হালাল পথ হালাল মত এটা এবাদতের পূর্ব শর্ত। এবাদত কবুল করতে হইলে হইলেও আপনি হালাল খাইতে হইব। আপনি হারাম খাবার বুরুষ দি খাইবাই আল্লাহর লাইন খাইতে নাই। আর হালাল অবস্থায় আপনি ফুটকুচিটা খাইবাই আল্লাহর লাইন খাইবাই, এবাদত মজা হইবাই, বুঝা কাম করবাই। হালাল ব্যবসায়ী যারা এরা সিদ্দিকিন শহীদিন নবী হলেও লগে তারা হাসর হইব যে মানুষে হালাল ব্যবসা করব। আর হারামও দে যাইব এত এমনিও শয়তানের দূষর হইব। আর যে যেটা করব তার প্রতিফল হে বুঝা পাইব। ও হুজুরে ফরমাইন ইমাল মা সীতা ফাইন নাকা তুজাবি। হে আমার উম্মত তোমার মনে যে তা চায় তা করতে পারবা, আমি কোনো আপত্তি আনতাম নয়। তবে একটা কথা মনে রাখিও, তুমি যা করিয়া যাইরায় কলঙ্কের মালা বানাইয়া হাসরের মহামিলন মেলায় কোটি জনতার সামনে অপমান হইবায়, অপদস্থ হইবায়, সেই দিন তোমারে আমার আল্লাহ ছাড় দিতা নয়। এই দিন ইয়া নবী ইয়া রাসূল হইয়া হানবায়,
তোমার ডাকো আমি সাড়া দিতাম নয়, কারণ দুনিয়ার থাকতে তুমি আমার তরিকার ভিতরে নয়, আমার তরিকা মানবয়, আমার নীতি গলার মালা বানাইবয়, সুন্নত তরিকা জীবন করবয়, হাসরর মাঠো আটকা পড়বায় যে কাটো, এই জায়গার মাঝে আমি নবীর সুপারিশ তোমার পক্ষে পাইয়া যাইবয়। আমার সুপারিশ পক্ষে হইলে আল্লাহ তোমারে আটকানি সম্ভব নাই নাই নাই। হাসরর মাঠো আমি ছাড়া তোমার দরদি আর কেউ নাই। নতুবা দেখো আমার আপন চাচা আবুল আহাব, আমার দেশের মানুষ আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক, আমার বংশের মানুষ আবু জেহেল, ওরা মক্কায় মদিনায় মরিয়া যায়, ওদের কবরে দাউ দাউ ডাইকে আগুন জ্বলছে দেখা যায়, দেখা আগুন নিবাইবার ক্ষমতা আমার নাই, আমার আদর্শের সাথে তার কোনো মিল নাই। আমারে ইমান আনছে না, নবী মানছে না, আমার তরিকায় চলছে না, এলাকি মক্কায় মদিনায় মরিয়া যায়, দাউ দাউ ডাইকে আগুন জ্বলছে দেখা যায়, ই আগুন লিমাইতে আমি যাইতাম নাই, কারণ আমার সাথে ওদের সম্পর্ক নাই, লাইন নাই, ইমানের দাবি নাই। যদি আমার সাথে লাইন হইয়া যায়, মক্কায় মদিনায় নাই, রাশিয়ায় আমেরিকায় নাই, যদি আমার হতবাকা উম্মত আটলান্টিক মহাসাগরের তলদেশে মরিয়া যায়, সেই সাগরের তলদেশটা কি আমার উম্মতকে রক্ষা করার ক্ষমতা দিছে আমারে আল্লাহ। সাবধান দুনিয়ার মানুষ, আমার আদর্শের চাইতে সাইও হৃদয় করে অন্য কেউরে টাই দিব। ওখানটা বুঝাইবার দেয়, আমি আপনার সামনে আয়াতে করিমা তিলাওয়াত করছি, মা তা কুমুর রসুলু ফাহুজুহু ওমা নাহা কুমানহু ফান্তাহু। রাসূল যা কিছু নিয়ে আসিয়াছেন তোমাদের কাছে সাদরে গ্রহণ করো, আর আল্লাহর নবী যা নিষেধ দিয়েছেন তা চিরতরে বর্জন করো। এটার নাম হইল ঈমান, এটার নাম ইসলাম। ইসলাম কি ভাই? লা ইকরাহা ফিদ্দিন, ধর্মর ভিতরে জোর জবরদস্তি কিছু নয়। কেউ হইল ঘোষণা দিল আমি নমাজ পড়তাম নাই, তারে দরিয়া যাতাইয়া গুতাইয়া শেষ দায় দেওয়া নমাজ দিত নাই। হেনে ধর্মর ভিতরে জোর জবরদস্তি নাই। লা ইকরাহা ফিদ্দিন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। ন্যায় অন্যায় ভালো মন্দ পরিষ্কার দেখার মতো সবরে জ্ঞান দিছে স্বয়ং আল্লাহ। বিদায় শয়তানের যত ফত মত ইটা আপনি পরিত্যাগ করবায়, আর আল্লাহর যত ফত মত আপনি জানে প্রাণে ধরবায়। ফামাই ইয়াকফুর বিত্তাগুত, যে মানুষ শয়তানের ফত মত গ্রহণ করে না, ওয়া ইউমিন বিল্লাহ, আর আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলার ফত মত জান গেলেও ছাড়তে পারে না। এর অর্থ হইল আমার জানে গেলেও আমি আল্লাহর নবীর ফত ছাড়তাম নাই, আর আমার জান গেলেও শয়তানের কোনো কাম আমি করতাম পারতাম না। ওলা ব্যক্তি দুনিয়ার যারে পাওয়া যায় সে অবশ্য মহান আদর্শের মালিক হইয়া ইমান নসিব হইরা হাসরের মহামিলন মেলায় গৌরবের ইতিহাস রচনা করাইবা আপনারে দিয়ে আল্লাহ। হাজিরিন, এই আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলার হুকুম আদেশ মানবার দায় যত যুগ যুগান্তরে আল্লাহর নবী এবং রসুলরে পাঠায়, আর কোনো কাম নয়। তোরা যাইবাই সত্য কাজের আদেশ দিবাই, মিথ্যা থাকি মাইসরে বারণ করবাই। ইসলাম একটা আর কোনটা নাই। সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ দেওয়া, ওটার নাম ইসলাম। ওনে আমরা সৎ কাজের আদেশ করতাম পারি, কোনো সমস্যা নাই। ওইলে অসৎ কাম নিষেধ দিলে সমস্যা দাঁড়ায়। আপনার ভালোকে লাগতো না হয়, হেই নমাজ আস না মানে কোনটা মারতো নাই, ইয়া সৎ কাম তো। যেমন এই টিভি ওটা কুল, মোবাইল দে, কম্পিউটার বাদে ইলাইনি কাট ফয়ে মানতো না আপনার। আর হয়ে রে বাবা সেই তো মাতো হয়, তুমি আদিকলে আপনি তোমার খবরও তুমি যাইবা, আমার খবর আমি আইব। আমরা সমাজও লেই লাগাই লুয়াজ বেশি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, অটার ওয়াজ বেশি। হিটা নাই, হিটা হলে যদি দাওয়াত কমি যায়, যদি দাওয়াত দেয় না বুঝে নিবা। জিয়াফো তো গরু জব করলে খাওয়ার অভাব নিবা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করার অভাব নাই, সুবহানাল্লাহ হওয়া যায়। সৎকামও আদেশ দিতে কেউ আপনারে মারতো নয়। বাতি জান আমার হইল ওটা রোজা রাইক্য মারতো নয়। যেমনি হইবা রে মোবাইলের থেকে আত্মীয় ফেলাইবা, সাইও রাইত কলকে মাতো হয়, ও বলা হইতো না তোমারে।
ওটা হইল আসল আসল ইমান। ও একটা মেসাল রয়েছে নাই, আলিম হলো ওই বে নাই, সব শেষ, গায়ে বাসি গেছে। ও কথা বুঝে বেঁধে আল্লাহ ফরমাইরা উজ করু নিবি তোয়াতি আজ করু কম্বি মাগ ফিরাতি। এ দুনিয়ার মানুষ আমারে মানারে নিয়ে, শুধু আমি আল্লাহ আসি কইলে আমি নাই। এক আল্লাহ আছে, আর কোনো মালিক নাই। মুখ দিয়ে 1000 বার ঘোষণা করলে আমি আল্লাহ তোমার দাবির ভিতরে নাই। আমারে জানতে হইলে, মানতে হইলে, পাইতে হইলে যেতে হবে আমার নবীর সুন্নতের ঠিকানায়। নবীর অনুসরণ করবায়, নবীর তরিকা মানবায়। ও আল্লাহ ফরমাইরা উজ করু নিবি তোয়াতি, আমার বশ্যতা স্বীকার করবায়, আনুগত্য মানিলি ভাই। আল্লাহরে ভাইতাম নয়, আনুগত্য করতাম নয়, আল্লাহরে দেখতাম নয়, অনুসরণ হইতো নয়। তা কারে পাওয়া যায়? নবীরে পাওয়া যায়, নবীরে ধরা যায়, নবীরে ছোঁয়া যায়। নবীর মাঝে লুকাইয়া যে আল্লাহ গোপন হইছে, এটা একের জানা নাই। আতর ধরা যায়, দেখা যায়, ছোঁয়া যায়। তার মাঝে গান যে লুকাইয়া আছে, ধরা যায় না, ছোঁয়া যায় না, পাওয়া যায়। ও আতরের মাঝে গান যেটা লুকাইয়া আছে, নবীর তরিকার ভিতরে স্বয়ং আল্লাহ গায়েব হইয়া গেছে। এ লাগে আল্লাহ বলছেন ফামান জাকারানি হুয়া মুতিউল্লি, যে কেউ আমার নাম নিবাই, জিকির করবায়, তুমি অবশ্যই আমার কথা মানিয়া নবীর তরিকায় জীবন করবায়। ফাহাক্কা আলাইয়া নাজকুরাউ মিন্নি বিমাগফিরাতি। ব্যবসা হোক, সংসার হোক, লেনদেন হোক, তামাম রীতি নীতিতে যদি আমার নবীর তরিকা পাওয়া যায়, আজ করো কম্বি মাগফিরাতি, আমি আল্লাহর উপর অপরিহার্য হইয়া যায়। জমিনও থাকতে তুমি গোলামরে কমা না করা পর্যন্ত তোমার পিছনে আমি আজরাইল পাঠাইতাম নাই। লেনদেন, ব্যবসা বাণিজ্য, কথাবার্তা, চলাফেরা, সমাজ, নমাজ, সব তা হতে হবে আমার নবীর তরিকায়। যদি এমন হইয়া যায়, মরণের আগে তুমি আমার দরবারও কমা হইয়া যাইলি হয়। আমি খবরও শাস্তি দিতাম নয়, মিজানও ফাল্লা ধরতাম নয়, ফুলচিরিতে ভুলে তুলতাম নয়, জাহান নাম দেখাইতাম নয়। আন্তা মিন্নি আনা মিনকা, তুমি যখন হবে মোস্তফার, আমি স্বয়ং আল্লাহ হব তোমার। হিসাবার হার আল্লাহ যখন আমার হিসাবার হারবা, হিসাব কথা, হিসাব তো তারার। ওয়ামতাজুল ইয়ৌমা ইউহাল মুজরিমুন, যারা মদ খাইছে, যারা ঘুষ খাইছে, যারা দুর্নীতি করছে, যারা মানুষ মারছে, যারা পড়া জায়গা দখল করছে, বিচার তারার আছে। ওমান জাকারানি হু আবি আসিন, যে আমি আল্লাহ আসি মানিলায়, এরপরে আমার উল্টা কামও করিলায়। জানে আল্লাহ আছে, সুদও টেকা দিলাইছে, জানে আল্লাহ আছে, ফরার জমি দখল করে রাখছে, জানে আল্লাহ আছে, ফরার ঘুরি বদনাম গাইয়া 9টা বিয়া নষ্ট করছে, জানে আল্লাহ আছে, হারাম ব্যবসা করিয়া টেকার ফাড় বানাইছে। এমন ব্যক্তি যে আছে, ফাহাক্কা আলাইয়া নাজকুরাউ বিমাকাতিন, আমি আল্লাহর উপর অপরিহার্য হইয়া যায়। এই বেঈমানের জমিন থেকে যাওয়ার আগে তার মানহানি না গোটাইয়া আমি তারে বিদায় দিতাম না। শুনলাম আপনি লালাবাজার পুকুরে লইয়া চা খাই যায়, চার কাপ জায়গা তুলল, আপনি মারা গেলায়, ওকিলা মরলায়, বিমা কাতিন, জটফট মত হয়েছে, তওবা করার সময় নাই, কলিমা পড়ার টাইম নাই, আজরাইল ভাষণ হইয়া যায়, আল্লাহর দয়া উঠি যায়। আল্লাহ বলছেন এই আজরাইলে দিকে হয়, ওর সাথে আমার লেনদেন নাই, ওর ব্যবসা বাণিজ্য আমার নাই, আমার নবীর নিয়ম নাই। হে দুনিয়া খাইবার তাই তার মনে জেলা চায়, এভাবে ব্যবসা হইয়া যায়। তুমি যারে তার জ্বালা মনে হয় আল্লাহ তারে মারবায়। আজরাইল ভাষণ হইয়া যায়, আর যেমনি এক জাপটা মারে, এক জাপটায় সকল শরীরের তার ছিড়িয়া ফেলায়। ডাক্তারে তোকে করতে হয় না, কয় হার্ট অ্যাটাক হয়েছে। হার্ট মানে অন্তর, অ্যাটাক মানে দৌড়া, এটা রোগ নাই। এখানে বললায় দুনিয়ার যে তোমার ইচ্ছায় তুমি যা চাইছো তা করছিলায়, ও মরণের সময় আল্লাহর দয়া তোমার প্রতি নাই, ফাঁসান হইয়া যায়। আজরাইলটি হুকুম করছে আপনারে মারবার দায়। হার্ট অর্থ অন্তর, অ্যাটাক মানে দৌড়া, জানোর গোটা দইরা যেমনি সিফা মারছে, এক সিফায় প্রাণের সকল রস বার করেছে। শাপলা ফুল, ফল, পাতা তাকে পানির উপর দিকে, তার গোটা থাকে ফেঁকের নিচ দিকে। যেমনে ছেলেরা শালুক উঠাইয়া লইয়ায়, শাপলা ফুল, ফল, পাতা ফাতারিয়া কয় আমারে মারিল্লায়, আমার হার্ট অ্যাটাক করিলে আমি বাস্তব নাই। কিতার দায় জানোর গোটা একটা নয়। ও যারা হারাম খাইবায়, হারাম ব্যবসা করবায়, দুকা দিবায়, প্রতারণা করবায়, ফয়লাও নবীর দল থেকে নাম বাদ যায়। মান গাছরা ফালাইসা মিন্না, যে দুকা দিবায়
তুমি আমার দলের মানুষ নয়। দুকা বাদ মানুষে হাসা মাতুলেও এটা মিস হইয়া যায়। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির জামানায় তাইন গেছেন এক হাদিস আনার দায় এক মুরব্বীর দরবার গেল, চাচা আপনার কাছে হাদিস আছে বলে সহি বলে জি আছে, হাদিসটা দেখুয়া নেকুয়া হাদিস দিছেন তাইন লেখছেন। হাদিস লেখার বারে মুরব্বী ও ইমাম সাহেব আগে তো গাড়িগুলো আসিল না, অত কষ্ট করে আসেন হাদিস নিবার দায়, তো দয়া করি আজকে আমার মেহমান হয়ে যাবাই আর ফজরও নমাজ ঘুরে দা করে আল্লাহ চারটে খাইয়া বাড়ি বাই যাইবাই। হাদিস তো সাফরে দিলাইছি মেহমান হয়ে যাওয়া ও তার মেহমান হইছেন। মেহমান খানে হইছেন খাইবা যায়নি, আমরা লাখান মেসাব খাইবা লাগি আমরা লইয়া গছি দিম, হেন খাইবার মানুষ নয়, হেন হাদিস লেখরা তাই জানেন ফাম মান্দু ইয়া ফালাম ইয়াজিবহু ফাকাদ আসাল্লাহ রসুলহু। যে মানুষে মানুষের দাওয়াত দিলে যদি সে গ্রহণ করে না আল্লাহ এবং আল্লাহর নবীর লোকে দুশ্মনী হয়ে যায়। ই হাদিস তাই জানা আছে। হুজুর বেদারি বা করি দাওয়াত গছিল চইন ওমান দাখাল্লা বি গাইরি দাওয়াতিন দাখাল্লা সারি কান ফাঁকা রাজা মুগিয়ান। আর যে দাওয়াত না হামখা মানুষের বাড়ি গিয়া খায় হুজুরে ফরমাইন এ সুর ইয়া হামায় ডাকাইতে ইয়া বাড়ায়। ইলা কিছু মানুষ সেন্টার গেলে পাওয়া যায়, নৌসারে ডরাইয়া মাথে না, সৈন্যায় ডরাইয়া মাথে না, মনে হয় হেরার মেহমান আর হে মাঝে হামাইয়া ফুরা খানা খাইয়া কোনো ভাইও নয় বাদে আহিল বাড়ি ভাই ও ইয়ে সুর ইয়া হামায় আর ডাকাইতে ইয়া বাড়ায়। ও ইমাম বুখারী রহমতুল্লাহ দেখলা যদি আমি বদর লোকের দাওয়াত গ্রহণ করি না তে আল্লাহ এবং নবীর মন খুশ থাকে না, খাইবার দেয় নাই। ও কইলা ঠিক আছে বাপ যখন দাওয়াত দিরা আমি মেহমান হয়ে গেলাম। ও মেহমান হয়ে গেছেন। মেহমান হওয়ার পরে ও বদ্রলোকের কিছু গুড়া আছিল তান ফালা গুড়া সন্দেহ হয়ে গেছে গুড়ারে তুলটা সবটি গরো আইছে, একটা গুড়া গরো নাই, বারা গুড়ায় উনি ওটারে গরো আনবার দেয়। ও মালিকে উড়া এটা লইয়া খালি উড়ার মাঝে খইল নাই গুড়াও নাই, আয় আয় গুড়া খাইবাই আয় আয় আয়। ও গুড়াই মনে হচ্ছে হাসানো গুড়া আছে কই আছে, ওগুলো আইছে যেমনি খাসি আইছে লাগা মন্দিরে গুলা বান্ধিলছে, উলার মাঝে হইল নাই, সানাও নাই, গুলাও নাই। ইমাম বুখারী হইলে তো বাটপারের কর বাট পারবে, এর হাদিস লেখাও ঠিক নয়। কথা হচ্ছে নি হাদিস সহি, হাদিস দুর্বল না, সহি হাদিস ঠিক, সে ঠিক নাই, মানুষ ঠিক নাই। ওই যে বর্তমানে যারা পারিছে লাভজবি ইউজটা আমি সবসময় করি, ইউটিউব আছে আমার গাঢ় ওয়াজ হয়, ব্যক্তি বিশ্বাস করি না, কোরআন হাদিস ছাড়ি না, অপুর কিতামাতের কোরআন হাদিস ছাড়ব না, ব্যক্তি বিশ্বাস করব না, সাদলাল যাইব না, ফুলতলি মারব না, মসলক বুঝি না, আবু হানিফা চিনি না, জিয়ারত করি না, ইসালে সব মানি না। ইতা যে বক্তব্য দিয়া ওয়াজ করে এলাকানো বেঈমান দুনিয়ার মাঝে আর কেউ দেখি না। ব্যক্তি বিশ্বাসে দামিল ইমান ও দুকা কথা ঠিক আছে, মানুষ ঠিক নাই, এ লাগি হাসা কথাটা লেখতে রাজি নাই। ইমাম বুখারীয়ে কন্যা এ বাটফার বাদে হাদিস লেখা হয়েছে অন্য সনদে, তার সনদে নাই। কথা হচ্ছে নি এ লাগি সনদর নাম হাদিস, নাম মতনের নাম সনদর নাম। সনদ কিতা অমুকর হুয়া অমুক, অমুকর হুয়া অমুক, অমুকে 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 কইছেন। ওই এরা খারা যদি এরা মানুষ হাস হইয়া যায় হাদিস হাসা, আর হেরা যদি মিশা হইয়া যায় হাদিস মিশা। নবীর একটা হাদিস মিশা নাই, সবটি হাসা। মিশা হয়েছে খার দায় খবরার দায়, খবর সাব্যস্ত খবরিয়ার দায়। খবরিয়াও যদি বালা হইয়া থাকে কথার দাম থাকে, খবরিয়া বালা নয় ঘন্টা মাঝে 3খান মিশা মাথা পাওয়া যায়। এ খাইন্দা মারলে খুব পারি না, মিশা মাত্র মাসে ইয়া খবর ভাত ধরিলে যে সাপ সেনর আলিনগরের গাঁর খবর ভাত ধরে আমার মাসে লাভ দেওয়া করে দেখবেন কেউ হবে না না থাকি ওসবার ভাই এ মানুষ ঠিক নাই, অন্য দেখবে মার করলে যদি ইমাম সাহেব এখন আমারে মারিচ্ছে, আমি কইছি আলিনগর ইমাম রেবা, এর বাদে আমার তারা মারলো, আল্লাহ না করো কইবা ইমাম সাহেব মিশা মারত নাই, এই শুটার বার করো বন্ধু বার করিলা। ইমামে তো শুনলাম হইতো আমরা ইমামে মারে কি বার কর রামদাল লইলা এখানে ইমামি মারত নয়, হাসান নিব। ও ব্যবসা সত্যবাদী মানুষের ব্যবসার মাঝে আল্লাহ 10 ভাগ লাভর মাঝে আল্লাহ 90 ফরমাইছেন, 9 অংশ সত্যিকার ব্যবসার মাঝে মানুষের সম্পদ কামাই করিলায়, আর 1টা ভাগ তামাম দুনিয়ায় বাচ্চা লিয়া যায়। ও ব্যবসা যদি হালাল করে না হারাম করিলায় তি মানুষের জাহান্নাম অবধারিত কোনো পথ হইতে নাই। যেমন আম যখন জানো 5 কেজি আনবায় 2 কেজি বাড়ি দিনে ফসা চাষা দিনাম পালা বাদখান লুকাইয়া পালাখান দেখাইয়া ফাল্লা মাফিয়া দিলায়, ও কিতা দুকা ও এন কৈছেন হুজুরে ইটা যে কাম যে করবায়
তুমি আমার হাইজের মানুষ নয়। মান গাছরা ফালাইসা মিন্না, যে মাইসে মাইসরে ঠগায় বা দুকা দেলায় ই মানুষ আল্লাহর নবীর দলের মানুষ নয়। হুজুর গেছেন বাজার ভাই গিয়া দেখা বেটা আটা বেছে খিতাবা ব্যবসায়ী আটা বেছে জি হয় হুজুর আটা বেছলাম। হুজুর যেমনি লাঠি হারাইয়া গুথা মারছইন তলে বিজে আটা ফাইলছইন। হুজুর ইটা কিতা বেটা বলে হুজুর মেঘ দিছে মেঘে বিজে গেছে বলে ই কোন বৃষ্টি বেটা উপরে কোন বিজে না তলে কোন বিজে গেল কোনটা মাথে না ও দুকা বাস্ত দুকাবাজি করলে দুনিয়া তো সরম পাইবাই মরলে ঘরে বাজা পাইবাই। হ্যাঁ ওয়াইলুল মুতাফিফিনাল লাজিনা সুরাও আছে, যারা আনতে কম আনে আনতে বেসানে দিতে কম দেয়। আল্লাহ তাতকাউ ফিল মিজান জিনু বিল কিস্তাসিল মুস্তাকিম, আল্লাহ বলছেন সঠিক পরিমাপে মাপিয়া দিবায়, সাইও আনতে সময় বাড়াইয়া আনবাই দিবার সময় কম দিবায়, এটা ঠিক নাই। আল্লাহ তাতকাউ ফিল মিজান, পরিমাপ তোরা ক্ষতিগ্রস্ত করে হইল না। খাহলুওয়ালা বা ধান লুকাইয়াওয়ালা হান দেখাইয়া বেসলে ই দায়বার আপনি বইবাই, কেতায় তো লইয়াই বটকা খাইয়া আপনি মরি দিবাই। আমরা শত্রুর মক্তবি সাবর এক বন্ধু বেটা গেছেন নিলাম হাজি কুরবানি গরু কিনার দায়, বেটা ধনী মানুষ বাজারও গেছেন নিচে কি টাকা চুরিয়ে আসছেন বাড়ি ভাই। কী হয়েছে চাষা কী হয়েছে না মনটা বলা নাই আমার টাকা নিয়েছি 700 টাকা বুঝলি 700 টাকা বুঝে নিব আগর 700 17 মতো দেবো না 700 টাকা বলে চাষা চিন্তা করিল না টাকা 700 নিছে আপনারে বাঁচাইছে লিখিলা চাষা বেজারিও না, আপনি ধনী মানুষ সম্পদের অভাব নাই, তো আপনার বংশের মাঝে নমাজ রোজা বেশি নাই, তবে ও যে আপনার 700 টাকা বলত নিছে কি লইতে আসলে পারছো না চাষা একটা পয়সার বিনিময়ে ই সুরে 70 ফরজ মকবুল দেওয়া লাগবো। 1 পয়সা সমান 70 ফরজ মকবুল নমাজ। 70 ফরজ মকবুল নমাজ যে নমাজটা কবুল হয়েছে ফরজ সুরে তার বংশ দিব বলে বলা সাহ এই ওয়াজটা দিব না হয়েছি না আজকে শুনলাম, ইলা যদি আরও 2বার সুরে নেয় কি আমি শান্তি পাইলাম বুঝলি বা। ই তো 700 টাকা নিছে 3 সাথে 100 নিলেও যদি ইলা হারা হয়ে থাকে আমি খুশি আছি মোল্লা সাহেব শান্তি দিলে আমার আল্লাহ হাসা কইরা মোলা হাসরর মহা ময়দান একটা পয়সা যে পাইবাই এই নেকি দিতে হইবাই, টাকা দিলে আল্লাহ মানতা নাই কই নেকি দিবাই আর নেকি কিতা 1 পয়সা সমান 70 ফরজ মকবুল নমাজ। বাইয়াইন ওষ্ট মাসি টকতাই দেনে আকল থাকলে সেও মাসি টকতে পারতো নাই। যে মানুষ ঋণ লইয়া মরি যায় হুজুরে ফরমাই নিয়ে জনতা ফোড়া ঠিক নাই। হুজুরের চাবি হবর মাঝে কিছু কিছু চাবি হল ঋণ লইয়া মারা গেছেন হুজুরে খবর হইছেন এর জনতা ফরতো না আমি জনতা নাই সাবায়ে কেন যাবি না ইয়ার সুরল্লাহ আমি তানোর ঋণ মারমুনি তুই মারবাইনি বলে যে নমাজ পড়মু নমাজ পড়ছেন ঋণ। এই যে ব্যবসায়ীটা হালাল জিনিস, ব্যবসা আহাল্লাহুল বাইয়া ও হাররামার রিবা, সুদরে আল্লাহ করছেন হারাম আর ব্যবসা করছেন হালাল। ওনে যদি আপনি এটারে হারাম বানাইলেন নিজে 100 টাকা কমাইয়া 250 টাকা কমাইয়া ও আপনার সফালো আপনি কুলাল মারিলাই খাল খাইটা কমি নাল্লায় আপন ভাইয়ে কুলাল মারলায় ই ঔষধ দিলে আপনি আর ভালো হইতে পারতেন না। হাজরি নেকেরাম এ লাগি ভাই আল্লাহর নবী নূরে মুজাসম মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় আপনার আমার জীবনটা যেন হইয়া যায়, তাহলে চিন্তার কোনো কারণ থাকতো নয়। নবীর ব্যবসা, নবীর নিয়ম নীতি, নবীর সাহাবায়ে কেরামর যে আদর্শ রাখিয়া গেছেন, এই আদর্শর ভিত্তিতে হামাইয়া যদি আমরা ব্যবসা বাণিজ্য কিতা সংসার সমাজ নমাজ সব তা করবায় আপনারে পাপের প্রায়শ্চিত্ত দিতে হইতো নাই। এই লাইন থেকে জিয়াল ভাই ও আপনি বেড়া লাগি যাবাই, ও আপনি দোষী হয়ে যাবাই, আপনি জাহান নামও যাইবাই, দরা খাইলি ভাই ফুসকেনে খামে করতো নাই। আর যদি নবীর তরিকায় আপনার জীবনটা গড়া যায়, সুন্নত তরিকায় আদায় হইয়া যায়, ব্যবসা হোক সমাজ হোক নমাজ হোক হালাল পন্থায় করতে পারতে নয়, আপনার আমলের কোনো মূল্য হইতো নাই, দাম পাইতে নাই। হালাল ব্যবসা নইলে রিজেক্ট কাইয়া যে ছেলে সন্তান জন্ম দিবায় এরা আপনার উল্টা হইবায় বাদে আপনারে মানতো নাই, দাদিরে জায়গা হইতো নাই। হালাল ব্যবসা খাওয়াইয়া উপাস ত্যাগ যদি ছেলে সন্তান ফেলা যায় 60 সন্তান তৈরি যাবে দুনিয়ায়। এর বাদে কইবর দেওয়ালে শান্তি পাইবায়
আখেরাত আপনি মহাপুরস্কারে ভূষিত হইবাই। ইটা করতে হইলে একটা জিনিস সংগ্রহ করে লিবাই, কিতা সবর করে লিবাই। সবর অমুকের 100 জায়গা আছে, আমার একের জায়গা নাই, কত বড় দুঃখের কথা, ঠিক না? লেখুদির ফরমাইছ উনজুর লিমান দু নাকা ওলা তানজুর লিমান ফাও কাকা। এই মানুষটারে দেখবায় যারে আল্লাহ আপনার নিচে ফেলায়, চাইও তার বাই চাইবাই, যে আপনার উফরিতে গেছে তার বাই চাইলে নষ্ট হয়ে যাবে। আপনার বাই সৌদি আরব, আপনি সাধারণ একজন মানুষের গাঁত দেখবায়, এর বাই তো সৌদি আরব নয়। তুমি যে আমার বাইরে সৌদি আরব নিলাই, জীবন গেলে তোমার ঋণ শুধুই তো নয়। যদি আপনি লন্ডন দেখিলাই শুক্রিয়া হইবাইনি আর লিবাই যে আমার বাই সৌদি আরব 40,000 টাকা মাসও ফাটায়, থানোর বাই লন্ডন 1 লক্ষ টাকা মাসও কামাই করিলাই, আল্লাহ আমার কিতা দিলাই। ও সবর শেষ হয়ে গেল, ওয়ারে গেল, জীবনের ব্যবসার দশ আইল। ইন্নাল্লাহ মা সাবিরিন, নমাজ হইলে আপনি আল্লাহ হইতে নাই, নমাজ গু কঠিন হারবার, সবর করবায়, ধৈর্য ধরবায়, আল্লাহ বলছেন নিজে আপনার সঙ্গী হইয়া যায়। সবর কিতা ও যে অমুকের 100 আলামান নাই এখাল, মালিক সবর শুকুর তোমার দরজায়। সবর কিতা আলীনগরের সকল গরু আছে, এক মালিকর 4টা বলদ চুরে লইয়া গেছে, মালিক বলছে ভালো হইছে, যা করছো আমার জানা নাই, সবর শুকুর তোমার দরজায়। সমগ্র গ্রামের গরু তুমি আনামত রাখলাই, আমার 2টা বলদ চুর দিয়ে লইয়া গেলাই, আমি রাজি আছি তোমার ভাই। ইলা হইতে পার ভাই, ইলা না হইতে পারলে তো সবর হইতো নাই। আমরা ইলা হইতাম নাই, হইমু আরো খানা হইয়া অবাই দিয়ে লইয়া আইলাই, খানা হইয়া অবাই দিয়ে আমাইলাই। 7 মেয়ের বাদে একটা ছেলে পাইছে, ছেলে মারা গেছে, মা বাপ বলছে শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো হইছে। 7টা মেয়ের পরে একটা ছেলে দিয়েছিল, ছেলে মাইতে ফেলাইলাই, আমি খুশি আছি তোমার ভাই, আমি কিন্তু বেজার নাই, সবর শুকুর তোমার দরজায়। ইলা যে করবাই থান লাগি আল্লাহ মহা পুরস্কারে ভূষিত হইবাই। আল্লাহ বলছেন মান ইস্তাসলাম আলী কাজাই ওয়া সাবারা আলা বালাই, যে মানুষ আমি আল্লাহর কুদরতর ক্ষমতার ধাক্কা খাইয়া আমার কাছে আত্মসমর্পণ করিলায়, আমার দেওয়া বিপদ তানোর উপরে পড়লে সবর বা ধৈর্য ধরিলায়, ওরা দিয়া হুকমি, আর আমার হুকুমটা নতশিরে তামিল করিলায়, কোনো মাত মাত্র নয়, কাতাব তুহু সাদিকান বাওয়াজ তুহু ইয়াউমাল কিয়ামা, আমি এই ব্যক্তির নাম আমার কুদরতর খাতার মাঝে সত্যবাদী হিসাবে তার নামটা লিখা হইয়া যায়। হাসরের মহামিলন মেলায় বিচার কার্য শুরু হওয়ার আগে এই মানুষটারে জান্নাত পৌঁছাইয়া দিবার দায়িত্ব নিমু আমি আল্লাহ। যে মানুষের জীবনটা সবরের মাঝে হওয়া যায়, শুকরের মাঝে হওয়া যায়, এই মানুষের মহাপুরুষরা আছেন না নয়, মরণের পরে বিনা বিচারে ব্যস্ত পাইলি ভাই, জান্নাত গেলে উষা ঠিকানার মাকাম আপনার দায় রাখছে আল্লাহ। দুনিয়াত আপনি কষ্ট করবায়, দুনিয়াত কষ্ট করে কি তার দায়? মমিন মুসলমান আইসে দুনিয়াত কষ্ট করার দায়। হুজুরে ফরমাইরা ইন্না জিব্রাইলা মুয়াক্কিলুন বিহাওয়াইজ বানি আদম, নিশ্চয় জিব্রাইল ফেরেশতা আল্লাহ বানাইয়া রাখছেন মানুষের আশা আকাঙ্ক্ষা ফুরাইয়া দিবার দায়। মানুষের আশা আকাঙ্ক্ষা ফুরাইয়া দিবার দায় আল্লাহ জিব্রাইল ফেরেশতারে আল্লাহ বানায়, আর কোনো কাম নাই। ইউনুস নবী মাছের গরু হামাইবায়, আল্লাহরে হইতে নাই, জিব্রাইল যাইবায়, গিয়া কইবায় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জিব্রাইল পড়বায়, তোমার পড়া হইনা আমার বন্ধু জানি পড়িলায়। ইব্রাহিম নবী আগ্নির মাঝে হামাইবায়, আল্লাহরে হইতে নাই, জিব্রাইল যাইবায়, গিয়া হইবায় কুল না ইয়ানা রুকুনি বারদাম ও সাল্লামুন আলা ইব্রাহিম। তো বুঝা গেল আল্লাহের বিপদ হয় না, ফুর্তিতে যায় না, নীরবে নীরবে তাকিয়া তাকিয়া সবর সব কিছু দেখে কাউকে ছাড় দিতে পারে না আল্লাহ। আল্লাহ তার সহমতা লইয়া যেন আছে অন আছে। ও আল্লাহর নবী ফরমাইরা এই জিব্রাইল ফেরেশতারে আল্লাহ বানাইয়া মুমিনুল্লাহর আশা আকাঙ্ক্ষা প্রয়োজন করার দায় জিব্রাইলরে বানায়। ইজা দাল আব্দুল কাফিরু কাল আল্লাহু তাআলা ইয়া জিবরিলু ইকদি হাজাতাহু ফাইন্নী লা উহিব্বু আন আসমা দুআহু। নবী ফরমাইরা যখন কোনো কাফিরে বেঈমানে শয়তানে খবিসে ইবলিসে মুনাফিকে আল্লাহর দরবারও যা চায় হারাম কাম করার দায়, লগে লগে আল্লাহ ফরমায় এ জিব্রাইল ও গুলামে যা চায় নগদ দিয়া দিলাইবা, বাকি কোনো কারবার নাই, জানো কি তার দায়?
জিবরিল বলছে আল্লাহ আমার জানা নাই। আল্লাহ বলছেন ইন্নী লা উহিব্বু আন আসমা দুআহু, এ খবিস শয়তান ইবলিস মুনাফিক কাফির ইতার সেরা দেখতে আমি আল্লাহর মুনাসিব নাই। তোমার একবারে অনুমতি দিলাম, আজীবন বরা যত বেঈমান তোমার কাছে যায় আমার কাছে যায়, তার আর আশাটার লগে লগে ঘুরাইয়া দিলাই হোক নাউজুবিল্লাহ, আমি তার সেরা দেখতাম নয়। আল্লাহ এখন হয়ে যা এ লাগি বর্তমানে বুশ, ওবামা, ট্রাম্প, একবারে আবু জেহেল, এর বাদে নমরুদ, ফেরাউন, খারুন, সাদ্দাত, যত কাফির আছে দুনিয়ায়, যে সময় যেটা চাইছে সাথে সাথে হইয়া গেছে। ফেরাউন বলছে আনা রব্বুকুমুল আল্লাহ, আমি তোমাদের আল্লাহ। আর আল্লাহরে কইছে মালিক তুমি বেজারিও না, আমি জানি তুমি মালিক আছো, দুনিয়াতে আমি কইছি একটা খাম দয়া করে আমার করাইলাও, আল্লাহ এখন করিলা বুঝতে নিব। ও বর্তমানে ট্রাম্প, জুস, ইত্যাদি এশিয়া মহাদেশ হয়, যাত্রীবাহী বিমানটা টিকিট নাই, হেনে তার পয়সা হারাম, তার পয়সা হারাম, হিসাব নাই, পয়সা পাক নাই। হে এক্সপ্রেসের একটা বিমান তার দায়, কমান্ডো বাহিনী তার দায়, ডাক্তার তার দায়, নির্ধারিত 2টা কুকুর তার দায়, কাটিয়ারা কুকুর নয়। তো মরিস টাউন বিএসসি পাস করছে, এরপরে বিএ পাস করছে, গুয়েন্দেও চাকরি পাইছে। ইটা কুত্তার মাছ 10,000 রিয়াল, ইটা গুয়েন্দাবিও চাকরি করে। বোমা টোমা আসেন না গ্রান নিয়ে কইতে পারে, ওটা কুকুর তার লগে। ইটা কুকুরে দৈনিক 5 কেজি মাংস 2টা খায়, ইটা মাংস আমি খাইতে পারতাম নাই, আমার কাছে টাকা নাই। অত সুখী কি তার দায়? আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল লিল কাফিরিন, দুনিয়া ইসে মমিনের কারাগার হিসাবে মমিনে ভাইবায়, আর কাফিরর শান্তির অপার স্বর্গীয় সুদা পান করার দায় কাফির দুনিয়া খায়। এ লাগি বুশ ওবামাই কেন আইলে তার টেকার অভাব নাই, ফাওয়ারও শেষ নাই, এমন হোটেলে থাকবো যে তা আমার বাবুরও জানা নয়। এরপর তার টেকার শেষ নেই, টেকা শেষ নাই। কুকুর 2টা বডিগার্ড, হেল আমার আগে কুকুর লামি যায়, লামিয়া মাটির মাঝে শ্বাসটা নিয়া লেজ নাড়িয়া সিগনাল জানায় কাম এনি টাইম ওপেন দ্য ডোর, নো অবজেকশন ইন দিস ম্যাটার স্যার। স্যার লামি যায় কয় ইনো বোমা মারতো না, ইনো গ্রান টান নাই, তো তারা লাইমে যায়। এরপরে যে হোটেলে গিয়ে তাকে যে তা খাবার খায়, এটা আপনি আমি জীবনে খাওয়া সম্ভব নয়। অত সুখী কি তার দায়? মুসলমানের ছেলে রিক্সা চলার বাড়া নাই, রিক্সা চলে যাইতো মুসলমানের ফালার বাজার, টেকা নাই, লেখি তার দায়? বলে ইটা হলে বুঝতে নাই। জফা জয়েস্কো মে জফাই নেহি, সিতম না তু মোহব্বত মে মজাই নেহি। আল্লামা মহাকবি ইকবালের পরিভাষায় উনি বলছে আল্লাহ যারে মায়া করবার চায় তারে জমিনের মাঝে কষ্ট মাঝে ফলায়, যারে মায়া করবার চায় তারে চিন্তার মাঝে ফলায়, তারে 3 বেড়া লাগায়, তারে আল্লাহ আল্লাহ করায়, চকুর পানি ছড়ায়, তার কিনারায় রাখিলায়। এ লাগি ইটা হকলে আল্লাহর কুদরতের ক্ষমতা বোঝা সম্ভব নয়। অনেক কাম আছে আপনার আমার ভালো নয়, তো পরিণামে ভালো হইয়া যায়। আল্লাহ বলছেন আসা আন তাকরাহু হুয়া খাইরুল লাকুম। অনেক কাম আছে তোরা মনে মানে না দিলে জানে না, এর মাঝে কত ভালো আছে তোরা জানো না, তবে আল্লাহর জানা। মার ছেলে নিজে নুংরা হয়েছে, নিজে পেশাব করছে, কাদামাটি গায়ে মাখছে, সন্ধ্যার আগে মায়ে জাফটা মারি দইরা যাওয়ার ভাতরে ফলাইয়া যেমনি গোসল দিচ্ছে, শীতকার দেয় ছেলে খাইতে উঠছে, হয় আম্মা দর্শি দুনু ভাই আমি গোসল করতাম না, ঠান্ডা পানি দিলে আম্মা আমি মানতাম না। মায়ে ছাড়ে না, ছেলে বুঝে না, তার বালার না বুড়ার দায়, বালার দায়। মায়ে জানে, ছেলের জানা নাই। তুমি নোংরা থাকবাই, তেল ফাইতাই নাই, জামা ফরতাই নাই, আদর রেখে কুলো লইতো নাই, বদনামাইব আমার ভাই, আইরে বাবাই গোসল না লইতো নাই। ও মায়ে ফাইনটাইলে যায়, ভয় খাইন্দা যায়, ফাঁকাদি গোসল হয়ে যায়। আল্লাহ যে বন্দারে মায়া করবার চায় ও বন্দারে কষ্টের মাঝে ফেলায়, চিন্তার মাঝে ফেলায়, বেড়া লাগাইয়া তারে চকুর পানি ছাড়ায়। কি তার দায়? এই মানুষটারে আল্লাহর কিনারও রাখার দায়। ওইজা দাল আব্দুল মুমিনু কাল আল্লাহু তাআলা ইয়া জিবরিলু আহবিস হাজাতাহু ফাইন্নি উহিব্বু আন আসমা দুআহু। যে সময় কোনো মমিন মুসলমানের চকুর পানি ছাড়িয়া বুক বাসায় হয় মালিক এই খাসটা না করলে আমার শান্তি আইতো নয়, আল্লাহ জিব্রাইল আমারও গোলামে যা চাই দিলে হইতো না, তুমি আটকাইয়া রাখবাই। সুবহানাল্লাহ। বলে কি তার দায়? বলে ই মানুষটা ইনো আইলে আমার দেখবার মনে চায়, যদি আশা ফুরি যায় হে বিদায় হয়ে যায়, ইনো আইতো না, আমার কাছে খান্ত নাই, সেরাও দেখতাম নাই। এ লাগে আমার বন্ধারে মায়া কইরা চিন্তার মাঝে ফেলাইয়া 3 বেড়া লাগাইয়া বারবার যেন খান্দা আমার দরবারও আইয়া তার মায়ার চেহারা খান দেখায়, পরিণামে হে যাইব ব্যস্তের উষা ঠিকানায়।
এ লাগে আমি তার অহংকার গৌরব বাঙ্গা সুরমার করি এই জায়গায়। হাজরিনে কেরাম, এই আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলার নবীর আদর্শ হইল শোক সাগরও ফাড়ি দিতে হইবায়। ইন্না মাআল উসরি ইউসরা, দুঃখকে যারে লাগাল হয় সে যাবে সুখের ঠিকানায়। দুঃখ আইসে আপনার সুখী বানাইবার দেয়। যত ছেলে খান্দে মায়ে দুধ দেলায়, মাইসে হয় না খান্দে হতে বনি খায়, খান্দর কি এমনি হয়, দুঃখ হইলে খান্দন হয়। এ লাগি মাইসরে মুখ দিয়েছে আল্লাহ, এই মুখটা এখানে বানাইছে কুদরতে এলাহির কারবারে। মার গর্বর ভিতরে সমগ্র বডি গলা পর্যন্ত আল্লাহ বানায়। গলা পর্যন্ত হওয়ার বাদে আল্লাহ হয় ফেরেস্তা তোরা থামো আর তোরা খাম নয়, গলার উপর থেকে আল্লাহ নিজে বানায়। বলে ই মুখ দ্বারা আমার কথা কইতো, ই নাক দ্বারা আমার গান নিত, খান দ্বারা আমার বাণী শুনতো, ব্রেন দ্বারা আমার কথা বুঝতো। নয়ন তুমি তাকাও যে দেখো ছবি আল্লাময়, জবান তুমি বলো যাহা দমের কলে মৌলা কয়। আর যা কিছু শুনে কর্ণ শুনে মাবু দাঁড়ে রয়। ই মূল্যবান জিনিস আল্লাহ মাইসরে যা দিছে নিজের হাতে বানাইয়া। এলাকি শীত আইলে এত মোজা লাগে, ফাওয়া মোজা লাগে, মুখো মোজা লাগে নি? সামলা শক্ত কোনটা? ফাওয়ারটা না মুখরটা? ফাওয়ারটা। নিজের ভাবো সুই দিয়ে খোলা যায়, কোনো সমস্যা নাই। কিন্তু এই মুখ তো আরও হালকা চামড়া, বরুণার মাঝে পানি সাথে গেলে হাত পা অবশ হইয়া যায়। সমগ্র রাত থাকলেও মুখ অবশ হইবার কথা নাই। এই মুখ সে বানাইছে আল্লাহ। আল্লাহ এখন বললাম ও মুখ লিয়ে সময় তুমি হারাম খাইবাই, আমার বড় গুসায় তোমার ভাই। ও আল্লাহ বলছেন ইন্নি ওয়াল জিন্নু ওয়াল ইনসু ফি নাবাইন আযীম, আমি আল্লাহ মানব আর দানব এই দুই শ্রেণী লইয়া বড় মহা সমস্যা। আল্লাহ কি তার দায়? আখলুকু ইয়াউবুদু গাইরি, আমি তারে বানাইলাম আমার গোলামি করাইবার যায়। জমিনও যাওয়ার পরে হয় নমাজও পড়তো নাই, এটা দুঃখ আমার হইবার জায়গা নাই। ওয়ারজুকু ইয়াশকুরু গাইরি, আমি আকাশ ফাইরা বৃষ্টি নামাইলাম, জমিন ফাইরা ফসল তুললাম, খাদ্যের ভান্ডার তার সামনে ধরলাম। শুক্রিয়া ভাইবার সময় আমার গোলাম রে আমার কাছে না ভাইয়া তারে অন্য দরবারও হইলাম, এটা দুঃখ আমি হারে হইলাম। ইন্নাল ইনসান আলী রব্বিহি লাকানুদ, এলাকি মানুষের মতো নিমক হারাম পৃথিবীর মাঝে আর কেউ নাই। এলাকি মানুষের রং বদলায়। আর যে জেলা আছে সবরে এক রঙে দেখা যায়। একটা গরু লাল রং নিছে, লাল রং মরার আগেও লাল রং আছে, লাল বাছুর, লাল দেখা, লাল বলদ, রং ফালিছে নি? মানুষ খালাচুল লইয়ায় সাদা হয়ে যায়, সুন্দর চামলা লইয়ায় কুচ হয়ে যায়। এর বাদে কদিন বাদে খানিও কমি যায়, চকুর ঘর মরি যায়। পশু পাখির চকুর ধরেনি, তনাইত ধরেনি, চামলা কুচইনি, রং বদলেনি। আল্লাহ কি তার দায়? আমি জানি তোরা হারামি করবাই, এলাকে তোরা ধরছি এই জায়গায়। তোরা বুঝতে তোর মালিক আছে, আমি ছাড়া তোর কোনো উপায় নাই। অত জ্ঞান, অত বিজ্ঞান, অত দর্শন, অত বুদ্ধি পারবে নি আমার সময়টা দূরে রাখতে হয়? আমার সময় যখন দৈরা রাখার কথা নয়, আমি মালিকর কত ক্ষমতা আছে তোর 14 খুশি জানা নয়। কোন দুঃখকে তুই হালাল তরিকায় চলতে নাই, হারাম খাইবাই, কদিন করবাই, হাঁ করবাই। এ বন্ধু মোহাম্মদ পরিষ্কার বসে জানিয়া দিবাই, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়াকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। হালাল খাইতো নাই, হারাম ছাড়তো নাই, আমার তাতে যায় আইতো নাই, সকল সমস্যা তার দায়। দুনিয়ার দিছি সাময়িক কদিন ঘুরাইবার দায়। যেমনি হ্যাঁ শেষ হইব মরণের টান ভরব, এমনি এমনি আমার কাছে আইব না, আইতো নাই। আল্লাহুম ইয়ারাউ কামা খালাকনা কাবলাহুম মিনাল কুরুনি আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজুন। মানুষকে দেখে না এই যুগ থেকে যুগান্তরে লক্ষ লক্ষ মানুষ যে টানিয়া লামাইলাম কবরের করে, একটা মানুষ ফিরিয়া গেল না, খবর হইল না তার পরিবার রে, তার খবরও শান্তি চলের না আগুন জ্বলের। হে দুনিয়ার মানুষ, এরপরে কি তোরা আমি আল্লাহ মানলে না, নব্য হইরা কোন ফির দুনিয়া কান্নাকা গরিব আওয়া বিরাজ সাবিল। হে দুনিয়ার মানুষ, তোরা কিবা রাস্তার ফকির নাইলে মুসাফির। 3 নম্বর অবস্থা চাইয়া করবায়। আর মুসাফির আর ফকির ওরা যত দূরে যায় তার বাপর বাড়ির কথা কোনোদিন বলতো নাই। আর মুসাফির ফকিরের জুড়ি চেক করলে টেকা 10 লাখ নাই, দানা 10টা নাই, যত সামান্য পয়সা দুনিয়া চলার দায়। 3 তলা 4 তলা বানাইয়া ভাই উঠুরায় তাহা সম্ভব নাই। কোন দিন আজরাই লাগব আপনার আমার ধরব, তখন আনামাতি যাওয়া লাগবো গাছতলায়, ঠিক নাই? এ লাগে তুমি আমার কাছে আইতাই নাই, ইলা কোনো ঔষধ খাইবাই তইলে আমি তোমার আল্লাহ নাই। যদি মৌতকে করবা চাইলাই
আমি তোমার আল্লাহ নয়, নমাজ পড়া লাগতো নয়, হালাল খাওয়া লাগতো নয়, হারাম খাইয়ে চলতে পারবাই, ইদান ওই তো নয়। যখন আসবে কালো সমন কেউ পারবে না করতে বারণ, মানবে না সে সরকারের দুহাই। ও এলাহি তোমার মতো দরদি আর নাই। আল্লাহ আমারে মানতে নাই, আমি ছাড়া তোমার ঠিকানাও নাই। মানাজামু মিন্নি জুদান আকলা উহুম ফিমা ফাজি হুম। ও বন্ধু মোহাম্মদ, তোমার তরিকা মানে না, মরে ও চিনে না, ওদেরকে আমি সুখে জমিনও ভাত খাইতে দিব না, পরিষ্কার ভাষা জানিয়ে দিবায়। কমায় দয়ায় মায়ায় আমার মতো আল্লাহ দুনিয়া ঘুরাইয়া কোনো আন হইতে নাই। আকলা উহুম ফিমা ফাজি হুম। আমি এই সমস্ত মানুষের রক্ষা করি যেমন তারার বিছনাথ যায়। বিছনাথ যাওয়ার পরে তখন তার ভাই, তার বোন, তার বাবা কেউ সাথী নাই। এই সময় শ্বাস কিলা আয় কিলা যায় তারও জানা নাই। এই সময় আমি অতন্ত্র প্রহরী নাই, জাগিয়া জাগিয়া ফালিয়া ফুসিয়া দেখিয়া দেখিয়া আমার সুখের নিশি প্রভাত হইয়া যায়, তোরারে রক্ষা করার দায়। কোন দুঃখে আমার তোরা আল্লাহ মানতায় নাই, নমাজ পড়তায় নাই। আলহামদুলিল্লাহ, আমিন আমিন।